বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংলিশ ফিকচারের বইয়ের ইউনিট 1-এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 4-এ আজকে আমরা পেজ 5 এবং 6 ইনশাল্লাহ দুটি পেজে আমরা কভার করব। যা কিছু আছে সব কিছু আমরা মোটামুটিভাবে আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি দেখবা, ঠিক আছে? আর প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এখানে যে আননোন ওয়ার্ডগুলো আছে, আমি যেহেতু দুটি পেজকে কভার করব সেহেতু আমাদের একটু টাইমের বিষয় আছে, যার জন্য আমি ওয়ার্ডগুলো দিচ্ছি না। আমরা হয়তো ওয়ার্ডগুলোকে তোমাদের পিন কমেন্টে দিয়ে দিব, আর নয়তো আমাদের যে কমিউনিটি সেকশন আছে সেখানে দিয়ে দিব। তোমরা সেখান থেকে আননোন ওয়ার্ডগুলো ধরে নিবা, অথবা আমরা ক্লাসের শেষে এটার সাথে অ্যাড করে দিব। তোমরা প্রথম কাজ হবে ক্লাসের শেষে যে ওয়ার্ডগুলো তাইলে দেখে ফেলবা, দেখে শিখে দেন প্রথম থেকে বই নিয়ে আমরা যে এই লিসেনের এই অংশটুকু যে পড়াচ্ছি ওগুলো তোমরা ওখান থেকে তোমরা কভার করবা, ঠিক আছে? দেখবা। ওকে, আমরা কথা না বলে আমরা মূল বিষয়ে চলে আসি। সো প্রথমে যেটা আছে 3.2.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস। সো ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলেছে আমাদেরকে? গোয়িং আপ অ্যান্ড ডাউন, মানে গোয়িং আপ গোয়িং ডাউন, অর্থাৎ গোয়িং আপ মানে হচ্ছে এখন কি গোয়িং আপ হবে আর কি গোয়িং ডাউন হবে। তাহলে আমরা সেন্টেন্সটাকে এইভাবে পড়তে হবে, গোয়িং আপ অফ ইউর ভয়েস। তোমার ভয়েসটাকে কি করো, বড় করো, বা মানে একটু উচ্চস্বরে বলা বা জোর দিয়ে বলা, মানে বড় করে বলা, ওভাবে বলতে পারি। মানে এরপরে বলছে কি গোয়িং ডাউন অফ ইউর ভয়েস, মানে স্বরকে একটু নিচু, মানে উঁচু করে আর নিচু করে। আমরা অনেক সময় উচ্চ স্বরে কথা বলি না? সো গোয়িং আপ অফ ইউর ভয়েস মানে কি, তোমার ভয়েসকে উচ্চ স্বরে বলো। আর গোয়িং ডাউন অফ ইউর ভয়েসেস, তোমার ভয়েসগুলোকে নিচু স্বরে বলো। এখন আমাদেরকে কিছু রুলস বা স্ট্র্যাটেজি আছে ইংলিশের ক্ষেত্রে, আমরা হয়তো এগুলো জানি না। আমরা যদি আজকে এই বিষয়টা পড়ি তাহলে আমাদের ওই অনেকগুলো বিষয় আমাদের জানা হয়ে যাবে। ইংরেজি কখন কোথায় কীভাবে আমাদেরকে কী করতে হবে বলতে হবে, ঠিক আছে? তাহলে এটা বলার আগে আমি তোমাদেরকে কিছু বিষয় একটু আলোচনা করি এই বিষয়গুলো বোঝার জন্য। কখন আমরা গোয়িং আপ করব, কখন গোয়িং ডাউন করব, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি তোমাদেরকে। সেটা হচ্ছে আমরা যখন কথা বলি তখন আমাদের কণ্ঠস্বর কখনো কখনো দেখা যায় কি আমরা উপরে উঠে, আবার কখনো কখনো আমাদের কণ্ঠস্বর নিচে নামে, মানে উপরে উঠে অথবা নামে, ঠিক আছে? তাহলে এটি কথার অর্থ একটা ভাবকে স্পষ্ট করে, মানে তোমার বলার উপর বেস করে তুমি কি মিন করতে চাচ্ছ সেটা কিন্তু স্পষ্ট করে, ঠিক আছে? তাহলে আমরা বলছিলাম কি, আমরা যখন কথা বলি তখন আমাদের কণ্ঠস্বর উপরে উঠে অথবা নামে, যেটাকে আমরা উপরে ওঠাকে বলছি গোয়িং আপ, আর নিচে নামাকে বলছি কি গোয়িং ডাউন, ঠিক আছে? ওকে, এখন আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, কখন কণ্ঠস্বর উপরে উঠে, ঠিক আছে, আবার কখন কণ্ঠস্বর নিচে নামে। আমরা আগে ট্রিক্সগুলো জেনে নিলে আমাদের এখানে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো আমাদের কখন উপরে উঠে সে বিষয়টা আগে ক্লিয়ার করি। যে প্রশ্নের উত্তর ইয়েস অর নো দেওয়া যায়, মানে যেগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন্স করলে, মানে যে প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেয়া যায় সেগুলো জিজ্ঞেস করার সময় শেষে কণ্ঠস্বর উপরে তুলতে হয়। অর্থাৎ ওই জিনিসগুলো যদি আমরা যে প্রশ্নের অ্যান্সার কী হবে, তোমার ইয়েস হবে অথবা নো হবে, ক্লিয়ার? ইয়েস অথবা নো হবে, বা ইয়েস নো দিয়ে দেয়া যায়। ইয়েস নো এর পর তো আমরা আরও এক্সপ্লেন করতে পারি, বাট আমরা চাইলে ইয়েস নো দিয়েও দিতে পারি। হ্যাঁ, সো যে প্রশ্নের অ্যান্সারগুলো ইয়েস নো দিয়ে দেওয়া যাবে, প্রশ্নের অ্যান্সারগুলো ইয়েস নো দিয়ে দেওয়া যাবে, সেইগুলো জিজ্ঞেস করার ক্ষেত্রে, দ্যাট মিনস কোয়েশ্চেন করার ক্ষেত্রে বা প্রশ্ন করার ক্ষেত্রে শেষে কণ্ঠস্বরকে আমাদেরকে কী করতে হবে, উপরে তুলতে হবে, ক্লিয়ার? আচ্ছা, আবার বলছি, যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সেগুলো জিজ্ঞেস করার সময় শেষে কণ্ঠস্বর উপরে তুলতে হয়। তোমরা এই কথাটাকে নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করো। আচ্ছা,
এখন কখন কখন আমরা কি করব, উচ্চস্বরে বলবো। আরও দ্বিতীয়ত হচ্ছে শুভেচ্ছা বিনিময়, মানে গ্রিটিংসের ক্ষেত্রে আমরা যদি কারোর সাথে গ্রিটিংস করি বা শুভেচ্ছা বিনিময় করি, প্রথমে যে বলবে শুভেচ্ছা বিনিময়, প্রথমে যেই শুভেচ্ছা বিনিময় করবে সেটাকে আমাদেরকে কি করতে হবে, উচ্চস্বরে বলতে হবে। যেমন কারোর সাথে আমার দেখা হলো, আমি তাকে গ্রিটিংস করছি হ্যালো দিয়ে, তাহলে আমাকে হ্যালোটা কি করতে হবে, উচ্চস্বরে বলতে হবে, মানে আমার কণ্ঠস্বরটা একটু আপ হবে। ক্লিয়ার? সো আমরা বলতে পারি হ্যালো, হ্যালো। যদি আবার আমি যদি হাই দিয়ে গ্রিটিংস করি, হাই, তাহলে আমাকে হাইটাকে কি করতে হবে, মানে আমার হাই বলার ক্ষেত্রে কণ্ঠস্বরকে উপরে তুলতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আশা করি ক্লিয়ার তোমাদের। এখন পরের যে বিষয় সেটা হচ্ছে কি, হানাতে উত্তর দেওয়ার যায় এমন প্রশ্ন, হ্যাঁ এবং নাতে, খেয়াল করিও, হ্যাঁ এবং নাতে উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন্স। সেক্ষেত্রে এটা অবশ্য যদিও আমি প্রথমে বলে দিয়েছি, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে, তোমার আমার ভয়েসটা আপ হবে। ক্লিয়ার? আচ্ছা, যেমন আমরা বলতে পারি মে কাম ইন, এই যে, অথবা আমরা বলতে পারি আর ইউ নিউ হিয়ার, ঠিক আছে, আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন, মে কাম ইন। তা আমরা চাইলে উত্তরটি ইয়াস, তুমি আসতে পারো, অথবা নো, এভাবেও দিতে পারি। সো ইয়াস নো যেগুলো হবে সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সগুলোতে আমাকে কি করতে হবে, মানে আমার বলার শেষের দিকে আমার ভয়েসটাকে একটু উপরে তুলতে হবে। ওকে, আবার আমরা বলতে পারি হ্যাভ ইউ ব্রট এনি বুক, হ্যাভ ইউ ব্রট এনি বুক, তুমি কি কোনো বই ধার করেছো, হ্যাভ ইউ ব্রট, তুমি কি ধার করেছো এনি বুক, কোনো বই। তাহলে এটাকে আমরা চাইলে ইয়েস অথবা নো দিয়ে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে যার জন্য আমরা এই সেন্টেন্সটাকে আমরা কি করব, শেষের দিকে আমরা একটু কণ্ঠস্বরকে উপরে তুলব। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন খেয়াল করো, তাহলে ডাউন কোনগুলো হতে পারে। এখন আমরা তো আপের ব্যাপারগুলো ক্লিয়ার, আপ কখন হবে, ডাউন কখন হবে, আপ আমরা বুঝলাম, ঠিক আছে। এখন আমরা কখন ডাউন করব, আমার কণ্ঠস্বর কখন ডাউন হবে। এখন যদি আমার কণ্ঠস্বর ডাউন হবে যদি আমরা ডবলএইচ কোয়েশ্চেন দিয়ে যদি কখনো প্রশ্ন করি, মানে কণ্ঠস্বর কখন নিচে নামবে। প্রথম ব্যাপারটা হচ্ছে ডবলএইচ কোয়েশ্চন দ্বারা প্রশ্ন করলে, মনে করে হোয়াট, হোয়ার, হু, হোয়েন, হোয়াই, হাউ, যত ডবলএইচ কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করলেই আমাদেরকে কি করতে হবে, তোমার কণ্ঠস্বর নিচে, মানে নিচে নামবে, কণ্ঠস্বর নিচে নামবে, মানে ছোট করে বলতে হবে, ঠিক আছে। আর সাধারণত উত্তর বা আমরা যে বিবৃতি দিই স্টেটমেন্টের ক্ষেত্রে, যদি কোনো স্টেটমেন্ট দিই, স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের ভয়েসটা ডাউন হবে, ভয়েসটা ডাউন হবে। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আমরা ক্লিয়ার করিনি, এই যে আমরা প্রশ্ন করবো এখানে যে মনে করো আমরা ইয়েস নো যে কোয়েশ্চেন আছে, মানে যেগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, ওই প্রশ্নগুলো করার ক্ষেত্রে আমাকে আমার কোয়েশ্চেনটা করতে হবে যে ভয়েস আপ করে, আর অ্যান্সার কিন্তু অবভিয়াসলি আমাকে ভয়েস ডাউন করে দিতে হবে, ঠিক আছে, এটা মাথায় যেন থাকে। আর এখানেও আরেকটা বিষয়, আচ্ছা আমরা এটা বোঝানোর ক্ষেত্রে আমরা এক্সপ্লেইন করব। হ্যাঁ, তাহলে আমরা এইটা ক্লিয়ার। তাহলে কখন কণ্ঠস্বর নিচে নামবে, ডবলএইচ কোয়েশ্চেন দ্বারা প্রশ্ন করলে কণ্ঠস্বর নিচে। সাধারণত কোনো স্টেটমেন্ট দিলে, বিবৃতি দেওয়ার ক্ষেত্রেও আমাদের কণ্ঠস্বর কী হবে, নিচে হবে। ওকে, আমরা মোটামুটিভাবে তোমার বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার। আমরা এখান থেকে এখন পড়া শুরু করি। তাহলে এখানে বলছি কি, আওয়ার ভয়েসেস গো আপ, মানে আমাদের ভয়েস উপরের দিকে যাবে, অর ডাউন নিচের দিকে যাবে, হোয়েন যখন উই টক আমরা কথা বলি, আমরা যখন কথা বলি তখন আমাদের ভয়েস আপ হবে অথবা ডাউন হবে। তাহলে ওই বিষয়টার জন্য কি আছে, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, লুক অ্যাট লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নোক্ত বাক্যগুলোর দিকে দেখো,
ইউজড ইন কনভারসেশন বা ইউজড ইন দ্য কনভারসেশন, এই কনভারসেশনে যেগুলোকে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। সো প্রথমে যেটা আছে আমাদেরকে বলা হচ্ছে কি হ্যালো, তাহলে আমরা প্রথমে কি বলেছি তোমাদের হ্যালো গ্রিটিংস, হ্যালো দিয়ে কি করা হচ্ছে, গ্রিটিংস করা হচ্ছে। সো গ্রিটিংসের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, মাস্ট বি ভয়েস আপ হবে। সো আমার এটা হচ্ছে ভয়েস আপ, ক্লিয়ার। আচ্ছা, আমরা আপ সাইনটা এই যে এইভাবে করে দিব, আপ সাইন অবশ্যই এখানে আছে, এই আপ মানে হচ্ছে এইভাবে করে আমার সাইনটাকে আমরা বুঝাবো, ঠিক আছে। আর ডাউন মানে হচ্ছে এটা নিচের দিকে উল্টে দিব, ওকে। সো হ্যালো, এটা কি আমার ভয়েস কি হচ্ছে, আপ হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে এই এই যে গ্রিটিংস করলো, হ্যালো জানালো, তার উত্তর সে কি দিয়েছে, হাই। তাহলে হাইটা কিন্তু আমরা প্রথমেই বলেছি, হাই যদি সে প্রথমে বলতো, হ্যালো না বলে হাই বলতো, তাহলে সেটা গোয়িং আপ হতো, মানে ভয়েস গোয়িং আপ হতো। কিন্তু যখন সে অ্যান্সার দিচ্ছে হাই দিয়ে, তখন কিন্তু অ্যান্সার কি হবে না, গোয়িং আপ করা যাবে না, তাকে এটা গোয়িং ডাউন করতে হবে, ভয়েস গোয়িং ডাউন করতে হবে, ঠিক আছে। এটা তখন ছোট করে বলতে হবে হাই, বলছে হ্যালো, অ্যান্সার কি বলো, হাই, ঠিক আছে, ওকে। এরপরে দেখো আর উই নিউ হিয়ার, আর উই নিউ হিয়ার, তাহলে এটা কি করবে, ভয়েস গোয়িং আপ, এই ভয়েসটা এখানে কি করতে হবে, ভয়েস আপ করতে হবে। বাট আমরা এই যে ইয়েস নো কোয়েশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে ভয়েস ডাউন করতে হবে। সো ইয়াস ইয়েস মানে বলা হচ্ছে তুমি কি এখানে নতুন, সে উত্তর দিল হ্যাঁ আমি নতুন, ইয়েস ওকে। পরে বলছে কি হ্যাভ ইউ ব্রট এনি বুক, হ্যাভ ইউ ব্রট এনি বুক, তুমি কি কোনো বই ধার করেছো। তাহলে উত্তর আমরা এটা ইয়েস দিয়েও দিতে পারতাম, নো দিয়েও দিতে পারতাম। সো যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন, সো আমাকে এটা কি করতে হবে, গোয়িং আপ, ভয়েস কি করতে হবে, গোয়িং আপ করতে হবে। সো অ্যান্সার গোয়িং ডাউন, ভয়েস কি করতে হবে, গোয়িং ডাউন করতে হবে। নো আই কুডন্ট, মানে আমি কি করিনি, ধার করিনি, বা এটা ধার কি বলছে, তুমি কি কোনো বই ধার করেছো, সে বললো কি না আমি করিনি। আচ্ছা, এরপরে কি বলছে, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি কি লাইব্রেরিতে আগামীকালকে আসবে, উইল ইউ কাম, তুমি কি আসবে টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে টুমরো, আগামীকাল, তুমি কি লাইব্রেরিতে আগামীকাল আসবে। তাহলে অ্যান্সারটা ইয়েস দিয়েও দেওয়া যেত, নো দিয়ে দেওয়া যেত। সো যেহেতু ইয়েস নো, তাহলে সে এটা বলার ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমার ভয়েসটাকে গোয়িং আপ করতে হবে, অ্যান্সারের ক্ষেত্রে ভয়েস ডাউন করতে হবে, ঠিক আছে। ইয়েস আই উইল, তাহলে এটা কী হবে, উইল কাম টু দ্য লাইব্রেরি টুমরো, টুমরো, ঠিক আছে। সো এটা আমরা যখন অ্যান্সার করব তখন কী হবে, ইয়েস, এটা কিন্তু আমরা বড় করে বলা যাবে না, মানে ভয়েস ডাউন করতে হবে, ইয়েস আই উইল, ঠিক আছে, ওকে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে কনসেপ্ট ক্লিয়ার। যদি তুমি হাই দিয়ে গ্রিটিংস করো, হাইটা গোয়িং আপ হবে, মানে ভয়েস গোয়িং আপ হবে। আর যদি হাই দিয়ে যদি তুমি অ্যান্সার করো, হাইটা তখন ভয়েস ডাউন হবে, ওকে। পরে বলছে কি, ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোর মধ্যে আওয়ার ভয়েস, দেখো ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোর মধ্যে আওয়ার ভয়েসেস, আমাদের কণ্ঠস্বর, গো আপ, বাড়ছে, মানে উচ্চ উপরের দিকে উঠছে। ইউজুয়ালি সচরাচর বা সাধারণত কি হয়, আওয়ার ভয়েসেস গো আপ, আমাদের ভয়েস উপরের দিকে যায় কখন, নাম্বার ওয়ান, নোট ডাউন করো, গ্রিটিংসের ক্ষেত্রে আমরা প্রথমেই বলে দিয়েছি আমাদের ভয়েসটা কখন গোয়িং আপ হয়, গ্রিটিংসের ক্ষেত্রে। নাম্বার টু, কোয়েশ্চেন হুইচ ইউ ক্যান অ্যান্সার উইথ ইয়েস ও নো, মানে যে প্রশ্নের উত্তর তুমি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবা, ওগুলোর ক্ষেত্রে তোমার ভয়েসটা কী হবে, আপ হবে। তাহলে দুইটা জিনিস এখান থেকে শিখলা। একটা হচ্ছে পরের ক্ষেত্রে এগুলো অলওয়েজ সায়েন্সে রাখবা তোমরা, সেটা হচ্ছে কি, যখন তোমাদের কখনো তোমরা যদি ইয়েস নো কোয়েশ্চেন করো, তখন অবশ্য তোমাদের ভয়েসটা আপ করে করবা। আর যখন যদি কখনো তোমাদেরকে ইয়েস নো এর অ্যান্সার করতে হয়, তখন ডাউন করবা, ভয়েসটা ডাউন করবা। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি কখনো কারোর সাথে গ্রিটিংস করতে গেলে, গ্রিটিংসের ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, ভয়েস আপ করতে হবে। আর তুমি গ্রিটিংসের উত্তর দিতে গেলে ভয়েস ডাউন করতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এরপর বলছে কি, হোয়েন, যখন, উই অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব, আওয়ার ভয়েস গো ডাউন,
আমাদের ভয়েস অবশ্য কী করতে হবে, ডাউন করতে হবে। যখন আমরা এগুলোর উত্তর দিব তখন অবশ্য আমাদের ভয়েসটাকে কী করতে হবে, ডাউন করতে হবে। মানে এই যে গ্রিটিংসের উত্তর দিলে, ইয়েস নো কোয়েশ্চেনের উত্তর দিলে আমাদের ভয়েসকে কী করতে হবে, ডাউন করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এগেইন, আবার বা পুনরায়, লুক এট দ্য, দেখো এখানে কি লেখা আছে, এগেইন আবার বা পুনরায় কি হচ্ছে, আর লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এই নিম্মুক্ত বাক্যগুলোর দিকে থাকাও, ইউজড কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, ইন দ্য কনভারসেশন, মানে কনভারসেশন বা কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলোর দিকে থাকাও। ঠিক আছে, ওকে। এরপরে বলছে কি, কনভারসেশনে ব্যবহৃত বাক্যগুলোর দিকে কি করতে বলেছে, থাকাতে বলেছে। ওকে, প্রথমে যেটা আছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। তা এখন দেখো তো, আগে আমার অ্যান্সার জানার আগে তোমরা দেখি উইদিন 2 or 3 সেকেন্ডসের মধ্যে কমেন্ট সেকশন অ্যান্সারটা জানাও তো দেখি তোমরা কতটুকু বুঝেছো। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তাহলে আমরা এই বাক্যটা যখন বলবো তখন আমাদের ভয়েসটা কি গো আপ হবে না গো ডাউন হবে। দেখি কে আগে কমেন্টস করতে পারো, বা কাটা সঠিক হয়, কে কতটুকু বুঝেছো আমি বুঝতে পারলাম। ওকে, আমরা 3 সেকেন্ড কাউন্ট করি, 1 2 3। ওকে, অনেকে ভালো উত্তর দিয়েছো, গুড। সো এখানে যেহেতু যারা পারোনি তাদের জন্য আমি বলছি বিষয়টা, যেহেতু এটা আমরা কি ডাবলএইচ কোয়েশ্চেন, হোয়াট দিয়ে শুরু। সো হোয়াট দিয়ে শুরু হলো, আমরা কি শিখেছি এখানে, ডাবলএইচ কোয়েশ্চেন হলে কি হবে, ডাবলএইচ কোয়েশ্চেন হলে আমাদেরকে অবশ্য কি করতে হবে, ভয়েস ডাউন করতে হবে, গো ডাউন, ক্লিয়ার। সো অবশ্য আমাকে এটা যখন আমরা কি করব, পড়ব, তখন আমার মধ্যে ভয়েসটা ডাউন হবে, ক্লিয়ার। হোয়াট কাইন্ড অফ বুকস ডু লাইক টু রিড, কোন ধরনের বই পড়তে পছন্দ করো, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা পরের প্রশ্নে, হোয়াট অ্যাবাউট ইউ ওমর, হোয়াট অ্যাবাউট ইউ ওমর। তাহলে এই হোয়াট অ্যাবাউট ইউ ওমর যেটা আছে, খেয়াল করবা, হোয়াট অ্যাবাউট ইউ ডাবলএইচ কোয়েশ্চেন। সো ডাবলএইচ কোয়েশ্চেন হলে কি করতে হয়, আমাকে ভয়েস ডাউন করতে হবে, ঠিক আছে, ভয়েসটা কি করতে হবে, ডাউন করতে হবে। ওকে, আমার পরের টপিকে চলে আসি, ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোর মধ্যে আওয়ার ভয়েস ডাউন, আমাদের ভয়েসটাকে কি করতে হচ্ছে, ডাউন করতে হচ্ছে। ইউজুয়ালি সচরাচর আওয়ার ভয়েস ইজ গো ডাউন ফর স্টেটমেন্টস, আমরা সচরাচর আমাদের ভয়েস কখন ছোট হবে, স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে, কোনো বিবৃতি করার ক্ষেত্রে, মানে ইয়েস নো প্রশ্ন কোয়েশ্চেন করেছি, সেখানে ধরো আমাকে কী করতে হচ্ছে, স্টেটমেন্ট দিতে হচ্ছে, আমি স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাকে কী করতে হবে, ভয়েস ডাউন করতে হবে। আর কী করতে হবে, তাহলে যে কোনো স্টেটমেন্ট, যে কোনো বিবৃতি দেওয়ার ক্ষেত্রে, স্টেটমেন্ট মানে কি, বিবৃতি দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্য ভয়েস কী করতে হবে, বলো, পিপিটি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ভয়েস অবশ্য ডাউন করতে হবে। এরপর দেখো, কোয়েশ্চেন বিগিন উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। তাহলে যদি আমাদের প্রশ্ন হু দিয়ে হয়, হোয়াট দিয়ে হয়, হোয়েন দিয়ে হয়, হোয়ার দিয়ে হয়, হোয়াই দিয়ে হয় এবং হাউ দিয়ে হয়, অর্থাৎ দ্যাট মিনস আমরা সংখ্যায় বলতে ডাবলএইচ কোয়েশ্চেন দিয়ে যদি আমাদের কোনো প্রশ্ন শুরু হয়, তাহলে আমাকে কী করতে হবে, ভয়েস ডাউন করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এই টপিকটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা এখন মুভ করব কোথায়, পেজ 6-এ, পেজ 5 নিয়ে আশা করি কোনো ডাউট থাকার কথা না, ইনশাল্লাহ। 3.1-এ বলছি কি, সেই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড, সেই বলো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি, লাউড জুড়ে জুড়ে বা জুড়ে জুড়ে তোমাকে কি করতে বলছে, এই নিচের বাক্যগুলোকে বলতে বলছে। হ্যাঁ, কেন বলতে বলছে, ডাজ ইউর ভয়েস গো আপ আর ডাউন, তোমার ভয়েসটা কি বললে উপরে উঠে না নিচে নামে, কখন, অ্যাট দ্য এন্ড, শেষে, মানে শেষে তোমার ভয়েসটা কি উপরে উঠে না নিচে নামে। আবার বলছি, সেই
বলো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নোক্ত বাক্যগুলো, এই নিচের বাক্যগুলোকে আমাদেরকে কি করতে বলছে, বলতে বলছে কিভাবে লাউড, মানে জুড়ে বা জুড়ে জুড়ে বললে কি হবে, ডাজ ইয়োর ভয়েস, যখন তুমি বলবা তোমাকে দেখতে হবে কি ডাজ ইয়োর ভয়েস গো আপ অর ডাউন, তোমার ভয়েসটা কি উপরে যাচ্ছে নাকি নিচে নামছে, কখন, অ্যাট দ্য এন্ড, শেষে। ওকে, সো এরপরে বলছে কি রাইট, লিখো, কোথায়, ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, এই ব্ল্যাঙ্ক বক্সগুলোর মধ্যে তোমাকে লিখতে বলছে, কি লিখতে বলছে, দেন তখন আস্ক ইয়োর ফ্রেন্ড, তোমাকে প্রথমত করতে হবে কি তুমি এখানে লিখবা, হ্যাঁ, ব্ল্যাঙ্ক বক্সগুলোর মধ্যে কি তোমার আপ হয় কি আপ লিখবা না ডাউন লিখবা, যদি আপ হয় তাহলে আপ লিখবা, ডাউন হলে ডাউন লিখবা। আবার সাথে কি করতে বলছে, তারপরে আস্ক ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞেস কর, টু চেক, যাচাই করতে বা পরীক্ষা করতে বা যাচাই করতে তোমার বন্ধুকে কি করো, জিজ্ঞেস করো, ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেয়া হয়েছে। ওকে, আমরা শুরু করে দেখি আমাদের ভয়েস কেমন হয়। প্রথমে যেটা আছে মাই মাই নেম ইজ রিনা, মাই নেম ইজ রিনা, তাহলে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, তার এখানে কি দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে। আমরা পড়েছি কি স্টেটমেন্ট হলে কি করতে হবে, স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্য ভয়েস ডাউন হবে। সো আমরা এখানে কি করব, এটা ডাউন লিখবো, বা ওই জন্য ওনারা ডাউন দিয়ে দিয়েছেন। ওকে, এরপরে আসো, আর ইউ নিউ হিয়ার, আর ইউ নিউ হিয়ার, তাহলে আর ইউ নিউ হিয়ার মানে কি, তুমি কি এখানে নতুন, আমি এইটার উত্তর চাইলে ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি। তাহলে আমরা পড়েছিলাম কি ইয়েস নো কোয়েশ্চেন হলে অবশ্য ভয়েস আপ হবে, তাহলে আমরা এখানে লিখব কি আপ, এখানে কি লিখব, আপ লিখব, ঠিক আছে, এখানে আপ লিখব। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট অ্যাবাউট ইউর হবি, হোয়াট অ্যাবাউট ইউর হবি, তোমার শখ কী, বা আচ্ছা আমাদের মিনিং দরকার না, বা হোয়াট অ্যাবাউট ইউর হবি আমরা এতটুকু বুঝি, ট্রিক্স বুঝি। এই হোয়াট মানে কি ডাবলএচ কোয়েশ্চেন, ডাবলএচ কোয়েশ্চেন হলে কি হবে, ডাউন হবে, ডাবলএচ কোয়েশ্চেন হলে কি হবে, ডাউন হবে, তাহলে আমরা এখানে কি লিখব, ডাউন লিখব, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, আই এনজয়, আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার, আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার, এটা কি করা হচ্ছে, স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, বিবৃতি দেওয়া হচ্ছে। সো স্টেটমেন্ট হলে আমরা কি বলেছি, ডাউন করতে হবে, সো আমরা স্টেটমেন্ট যেহেতু, তাহলে আমরা ডাউন করলাম, মানে আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার, আমি কালারফুল পিকচার পেইন্ট করতে কী করি, পছন্দ করি বা উপভোগ করি। এরপরে দেখো, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি যদি এটা চাইলে ইয়াস অথবা নো, ইয়াস নো দুইটা অ্যান্সার করতে পারো, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ, তাহলে তুমি যদি পারো তাহলে ইয়েস আই ক্যান, আর যদি না পারো তাহলে ইয়েস আই কান্ট, ঠিক আছে, আর নো আই কান্ট। তাহলে যেহেতু তোমাকে এই যে ক্যান ইউ স্পিক ইংলিশ, এটা তুমি ইয়েস নো দিয়ে দিতে পারবা, তাহলে আমরা বলেছি কি ইয়েস নো হলে কি করতে বলেছি, আপ করতে বলেছি, ঠিক আছে। সো আমার এটা কি হবে, আপ হবে। সো ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো পরেরটা হচ্ছে কি গুড, সরি আমরা একটু উপরে তুলতে হবে, পরেরটা কি আছে, পরেরটা বলছে গুড মর্নিং, গুড মর্নিংটা কি, গ্রিটিংস জানাচ্ছে, প্রথমেই গ্রিটিংস জানাচ্ছে। সো গ্রিটিংস হলে আমরা কি বলেছি, গুড মর্নিং দিয়ে গ্রিটিংস জানাচ্ছে, গ্রিটিংস হলে তাহলে আপ করতে বলেছি, সো আমরা এটাকে কি করে দিব, আপ করে দিব, রাইট। এরপরে দেখো, হাউ ইউ, ডবলএচ কোয়েশ্চেন, আমার মিনিং জানার দরকার নেই, জাস্ট ডবলএচ কোয়েশ্চেন দেখেছি, আমি এটাকে কি করব, ডাউন করে দিব, রাইট। ওকে, এরপরে দেখো কি আছে, এরপরে বলছে ডু ইউ লাইক ফ্রুটস, তুমি কি ফ্রুটস পছন্দ করো, তাহলে ডু ইউ লাইক ফ্রুটস, তাহলে আমরা এটা কি, তুমি যদি পছন্দ করো তাহলে ইয়াস, না করলে নো। সো যেহেতু ইয়াস নো কোয়েশ্চেন, তাহলে আমরা এটাকে কি করব, আফ করব। সো আমরা এখানে কি লিখব, আফ লিখব, ঠিক আছে। পরেরটা দেখো, এখানে কি বলছে, হোয়াই আর ইউ লেট টুডে, হোয়াই আর ইউ লেট টুডে, তাহলে কেন তুমি আজকে দেরি করলা, ঠিক আছে, কেন তুমি আজকে
দেরি করেছো, হয় আর লেট টুডে। সো আমরা এখানে কি করা হচ্ছে, ডবল কোয়েশ্চেন, মিনিং দরকার নাই আমার, মিনিং না বুঝলে আমরা অ্যান্সার করতে পারবো, কারণ এটা কি ডবল কোয়েশ্চেন। ডবল কোয়েশ্চেন হলে কি বলেছি, ডাউন করতে বলেছি। সো আমরা এটাকে কি করে দিব, ডাউন করে দিব, ঠিক আছে। ওকে, আমরা এই পর্যন্ত আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো আমাদেরকে কি কি করতে বলেছে। নাও এখন কি করবা, অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট মানে কি করা, এখন থেকে কম্পিউটারে কোনো অ্যাক্ট আউট মানে কি করা, অভিনয় করা, ঠিক আছে। নাও অ্যাক্ট আউট দ্য ডায়লগ, মানে ডায়লগটি অভিনয় করো। কোন ডায়লগটি, ইন 1.2, 1.2 ডায়লগটি কি করতে বলেছে আমাদেরকে, অভিনয় করতে বলেছে উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, মানে যথাযথ প্রোনাউন্সিয়েশন দিয়ে আমাদেরকে কি করতে হবে, অভিনয় করতে হবে। যেমন আমার কি কি ঠিক রাখতে হবে, স্ট্রেস ঠিক থাকতে হবে, ভয়েস গোয়িং আপ অ্যান্ড অর ডাউন, মানে ভয়েস গোয়িং আপ অর ডাউন দুইটাও ঠিক রাখতে হবে, স্ট্রেসও ঠিক রাখতে হবে। এগুলো করে অর্থাৎ ভয়েস কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, নাকি কোনটাতে স্ট্রেস দিতে হবে কোনটাতে দিতে হবে না। অর্থাৎ আমরা বলতে পারি চাপ কণ্ঠস্বর উপরে অথবা নিচে, এগুলো ঠিক রেখে এই যে এই ডায়লগটি, মানে ডায়লগ মানে হচ্ছে কি সংলাপ, ডায়লগ মানে কি সংলাপ, প্রোনাউন্সিয়েশন মানে কি উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন মানে কি উচ্চারণ। তাহলে আমরা বলতে পারি নাও এখন, অ্যাক্ট আউট, কি করো, অভিনয় করো, দ্য ডায়লগ সংলাপটি, দা মানে টি, এখানে টি বোঝাচ্ছে দ্য ডায়লগ সংলাপটি, তাহলে অ্যাক্ট আউট দ্য ডায়লগ। আমরা বলছি নাও এখন অ্যাক্ট অভিনয় করো, মানে অ্যাক্ট আউট মানে কি অভিনয় করো, অভিনয় করা, দ্য ডায়লগ সংলাপটি, দা মানে টি, ডায়লগ মানে সংলাপ, তাহলে সংলাপটি অভিনয় করো। কোন সংলাপটি, 1.2, 1.2 সংলাপটি অভিনয় করতে বলেছে কি দিয়ে, উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, যথাযথ উচ্চারণ দিয়ে, সঠিক উচ্চারণ দিয়ে, ঠিক আছে। কি কি থাকবে, স্ট্রেস ভয়েস, এগুলো তো আমরা বললাম, ঠিক আছে। এখন আমরা 1.2 সংলাপটিতে আমরা ফাইন্ড আউট করতে হবে। 1.2 কোথায় আছে, হ্যাঁ 1.2 আমরা পেয়েছি। 1.2তে সংলাপটিতে আমরা যাব। 1.2তে আমাদেরকে বলা হচ্ছে কি, প্রথমে আমরা একটা একটা করে ক্লিয়ার করি। আমরা এখানে আমরা মিনিং, যেহেতু আমাদের আগের লিসেন আমরা বুঝিয়েছিলাম, এখানে আমাদের মিনিং বুঝার দরকার নেই, শুধুমাত্র আমরা যখন এই সংলাপটি প্র্যাকটিস করব বা অভিনয় করব, আমাদের এই যে বিষয়গুলোর কথা বলেছে, স্ট্রেস, ভয়েস গোয়িং আপ অর ডাউন, যেগুলো ওগুলো ঠিক আছে কিনা আমরা একটু চেক আউট করবো। হয়তো এটা তোমরা তোমাদের আম্মু আব্বু কেউ যদি থাকে বা বড় ভাই বোন কেউ থাকলে বা অথবা ফ্রেন্ডদেরকে দিয়ে তোমরা চেক আউট করবা, তোমরা বলবা, ওদেরকে চেক করতে বলবো যে তোমাদের বিষয়গুলো ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। ওকে, প্রথমেই বলছি রিনা, হ্যালো, তাহলে হ্যালোতে কি গ্রিটিংস, আমরা বলেছি কি গ্রিটিংস হলে কি করতে হবে, ভয়েস আপ হবে। তাহলে হ্যালো যখন বলবো আমরা ভয়েসটাকে কি করব, আপ করব, ক্লিয়ার। প্রথমটা হচ্ছে কি ভয়েস আপ, ওকে। তোমরা চেক করবা, আগে তোমরা নিজেরা এটা পোজ করে প্র্যাকটিস করবে, তারপর আমার সাথে মিলাবা, ঠিক আছে। ওকে, সেটাও করতে পারো, কারো বড় ভাই বা যদি কোনো অভিভাবক যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে বা যদি না বুঝে সেক্ষেত্রে তোমরা এইভাবেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। ওকে, এখন যেটা বলছি পরে, যেটা মাই নেম ইজ রিনা, মাই নেম ইজ রিনা, এটা কি করা হচ্ছে, স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে। সে স্টেটমেন্ট হলো, আমরা বলেছিলাম কি স্টেটমেন্টে কি হবে, ভয়েস ডাউন হবে, স্টেটমেন্টে ভয়েস ডাউন হবে। সো এটা আমরা ভয়েস ডাউন দিয়ে পড়বো। এরপরে যেটা বলছে, আর ইউ নিউ হিয়ার, আর ইউ নিউ হিয়ার, সো আর ইউ নিউ হিয়ার, এই যে কোয়েশ্চেন যেটা, সেটাকে চাইলে আমরা ইয়েস নো দিয়ে কী করতে পারি, অ্যান্সার করতে পারি। সো আর ইউ নিউ হিয়ার, তাইলে এখানে কী করতে হবে, আমাকে ভয়েস আপ করতে হবে। ওকে, এরপরে হ্যাঁ, এরপর কি বলছে দেখো, রূপা বলছে হাই, আম রূপা, হাই, যেহেতু এখানে হ্যালো দিয়ে সে গ্রিটিংস করেছে, এই গ্রিটিংসের অ্যান্সার দিয়েছে, যার কারণে আমাকে হাইটা কি করতে হবে, ডাউন করতে হবে, ঠিক আছে। আর ভয়েস ডাউন করতে হবে। ভয়েস ডাউন কেন করতে হবে, যদি যদি আমরা এটাকে যদি কি করি, হাই দিয়ে যদি আমরা গ্রিটিংস জানাই, তাহলে আমাদেরকে অবশ্য হাইটাকে কি করতে হবে, বড় করে বলতে হবে। যেহেতু আমি হাই দিয়ে এখন হ্যালোর অ্যান্সার করছি, সো আমাকে এটা ভয়েস ডাউন হবে। আমরূপা, এই আমরূপা যেটা এটা স্টেটমেন্ট, সে স্টেটমেন্টটা
ভয়েসটাকে আমরা কি করব, ডাউন করব, ঠিক আছে। এরপরে বলছে কি, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, ঠিক আছে। তো এই যে এটা স্টেটমেন্ট, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, তাহলে এটা স্টেটমেন্ট হলে আমাকে কী করতে হবে, ভয়েস ডাউন করতে হবে, মানে পুরো সেন্টেন্সটাতে আমাকে ভয়েস ডাউন করতে হবে। আচ্ছা, বাট এই একটু আগে একটু ফোকাস করো, এই হাই কিন্তু আমরা ভয়েস ডাউন করেছি, আবার পরে যখন অমর বলছে হাই রূপা, এই হাইটাকে এখানে আমাকে ভয়েস আপ করতে হবে। কেন? আবার ওমর তৃতীয় একজন ব্যক্তি, সেও কি করছে, রূপাকে গ্রিটিংস জানাচ্ছে। সো গ্রিটিংস যেহেতু জানাই, যে জানাবে তারটা কি হবে, ভয়েস আপ হবে, ঠিক আছে। ওকে, আবার গ্রিটিংস জানিয়ে সে আবার কি করছে, স্টেটমেন্ট দিচ্ছে, ওমর, আমি ওমর। সো যেহেতু স্টেটমেন্ট, তাহলে সেটা কি হবে, ভয়েস ডাউন হবে, ঠিক আছে। ওকে, এরপর বলছে কি, ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, স্টেটমেন্ট, এটা কি হবে, ভয়েস ডাউন হবে, অর্থাৎ এই জাস্ট হাই, এটা হাই রূপা, এই সেন্টেন্সটা এখানে হাইটাকে আমরা ভয়েস আপ করে বাকিটাকে ভয়েস ডাউন করব। ওকে, এখন আমরা বলেছিলাম যে কি, ইয়েস নো প্রশ্ন হলে, ইয়েস নো, যে কোনো প্রশ্নের অ্যান্সার যদি দিই, প্রশ্নের অ্যান্সার অবশ্য ভয়েস ডাউন করতে হবে, তাহলে ইয়েস এটা কি করতে হবে, আমরা ডাউন করতে হবে, ঠিক আছে। আই লাভ রিডিং বুকস, ডাউন করতে হবে, ঠিক আছে, ভয়েস ডাউন হবে। ওকে, এরপর বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু লাইক টু রিড রূপা, হোয়াট কাইন্ডস অফ বুকস, এই যে হোয়াট কাইন্ডস অফ বুকস, কোন ধরনের বই তুমি পছন্দ করো, সরি টু সেই, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। তাহলে এটা আমি চাইলেও কিন্তু কি করতে পারছি না, ইয়েস নো দিয়ে আনসার করতে পারছি না। সো তাহলে আমার ভয়েস কী হবে, ডাউন হবে। আমরা বলেছি কি, ইয়েস নো দিয়ে প্রশ্ন উত্তর দিতে পারলে ওই কোয়েশ্চেনগুলো কী হবে, আপ হবে, আর বাকিগুলো ডাউন হবে। ওকে, এবার দেখো রূপা কি বলছে, আই লাভ টু রিড, আই লাভ টু রিড, আমি পছন্দ করি কি করতে, পড়তে, কি, স্টোরি বুকস, স্টোরি বুকসটাকে কী করতে হবে, আমাকে অফ করতে হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি অবশ্য হয়তো বা মিস্টেক করে এসেছি, খেয়াল করি নাই, এখানে এগুলো ছাড়া যে আমাদের যে ওয়ার্ডগুলোতে ফোকাস করতে হয়, যাই হোক ওইটা তোমরা মাথায় রাখবো। আমরা এখান থেকে পরের এই যে এই জায়গা থেকে আমরা এটার প্রতি কনসেন্ট্রেট করব। আচ্ছা, মানে স্ট্রেসড ওয়ার্ডের দিকে আমি ফোকাস করি না, আমি পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে দেখো তাহলে আই লাভ টু রিড, আমি ভালোবাসি কি করতে, আমি ভালোবাসি টু রিড, পড়তে, কি পড়তে ভালোবাসি, স্টোরি বুকস। তাহলে আমি চাইলে দুইটা জিনিসকে ফোকাস করতে পারতাম, চাইলে রিডকেও পারতাম, স্টোরি বুকসকেও পারতাম। তাহলে আমি যদি এখানে স্ট্রেস দিই কাকে, স্টোরি বুকসকে, তাহলে এটা আমার হাইলাইটিং পয়েন্ট, মানে এটাকে আমরা হাইলাইট করছি, ঠিক আছে। তাহলে এটা হবে আমার জন্য স্ট্রেসড ওয়ার্ড। ওকে, আবার বলছি হোয়াট অ্যাবাউট ইউ আমার, তাহলে হোয়াট অ্যাবাউট ইউ, ডাবল এজ কোয়েশ্চেন। সো ডাবল এজ কোয়েশ্চেন হলে কী করতে হয়, ভয়েস ডাউন করতে হয়, এই জায়গায় আমি ভয়েস ডাউন করব। আবার আসো, আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল, বায়োগ্রাফিক্স, এখানে আমি দুই জায়গায় কী করতে পারি, স্ট্রেস দিতে পারি। বায়োগ্রাফিক্স মানে জীবনী বা জীবন বৃত্তান্ত, কাদের, ফেমাস পিপল, এখানে জীবন বৃত্তান্তটাই কিন্তু আমার কি স্ট্রেস ওয়ার্ড, ঠিক আছে। আর ফেমাস পিপল, বিখ্যাত লোকদের। আচ্ছা, যাক, দ্য সাউন্ড দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এই ওয়ান্ডারফুলটা যেহেতু ওয়ান্ডারফুল, এখানে স্ট্রেস দিতে হবে, ঠিক আছে। এখানে আমার কাছে কি আছে, এক্সক্লেমেটরি মার্কস আছে বা এক্সক্লেমেশন সাইন আছে, এক্সক্লেমেটরি মার্কসের জন্য আমরা এটাকে কী করবে, স্ট্রেস দিব। আবার নট অলওয়েজ সব জায়গায় এক্সক্লেমেটরি মার্কস থাকলে যে তুমি স্ট্রেস দিয়ে বলতে হবে তা না। যেমন আমার এখানে এক্সক্লেমেটরি মার্কস আছে হাইয়ে, বাট এটা যেহেতু অ্যান্সার, তাহলে এখানে আমরা এটাকে কী করবো না, স্ট্রেস দিব না বা ভয়েস অফ করবো না, ঠিক আছে। সব সময় না, এটা মাথায় রাখবা, এটা যদি অ্যান্সার হিসেবে হয়। আচ্ছা, এরপরে আমরা এখানে কী করব, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এই ওয়ান্ডারফুলটা কী করতে হবে, স্ট্রেস দিতে হবে, এটা স্ট্রেস ওয়ার্ড বা ভয়েস আপ হবে। উড ইউ লাইক টু শেয়ার, তুমি কি
মানে আচ্ছা যাই হোক আমরা মিনিংয়ে তো যাচ্ছি না, মিনিং তো আগে বুঝিয়েছি। উড ইউ লাইক টু শেয়ার ইয়োর চয়েস রিনা? তাহলে এই যে এটা আমরা প্রশ্নটা যেহেতু এটা উড দিয়ে করা হয়েছে, ডবল এস কোয়েশ্চেন নাই, আমরা এটাকে কি করতে পারি, ইয়েস নো দ্বারা অ্যান্সার করতে পারি। হ্যাঁ, উড ইউ লাইক টু শেয়ার, তুমি কি ভাগাভাগি করতে চাও, উড ইউ লাইক? সো আমি বলতে পারি ইয়েস অথবা নো। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস, তুমি কি তোমার চয়েস ভাগাভাগি করতে চাও রিনা? রিনা সো সে যদি চায় যে ইয়েস হ্যাঁ করতে চাও, তবে নো চাই না, ঠিক আছে। সো তাহলে ইয়েস নো দিয়ে যেহেতু দেওয়া যাবে এই প্রশ্নের অ্যান্সার, আমরা তাহলে উড ইউ লাইক টু শেয়ার ইয়োর চয়েস রিনা, এই সেন্টেন্সটাকে কি করতে হবে, শেষে লাউড করতে হবে, রাইট? ওকে, বা ভয়েস আপ হবে, ভয়েস আপ হবে। আসেন পরে কি বলছে অ্যান্সারে, শিওর বা এটা ইয়াস দিয়ে বলা যেত, বা শিওর বলছে এটা শিওর ওয়ার্ড বসেছে কার পরিবর্তে, ইনস্টেড অফ ইয়াস, ইয়াসের পরিবর্তে। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। সো এটা কি করছে, স্টেটমেন্ট দিচ্ছে। স্টেটমেন্ট অবভিয়াসলি কি হবে, স্টেটমেন্ট হলো আমাদেরকে কি করতে বলেছি আমরা, স্টেটমেন্টটা আমাদেরকে কি করতে হবে, অবশ্য ভয়েস ডাউন করতে হবে, স্টেটমেন্টে ভয়েস ডাউন করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে বলছে কি, ইয়াস আই এম অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। তাহলে এটাও কি স্টেটমেন্ট দিচ্ছে, সো স্টেটমেন্টটা কি হবে, ভয়েস ডাউন হবে। আবার খেয়াল করো, হ্যাভ ইউ ব্রট, হ্যাভ ইউ ব্রট এনি বুকস টুডে, এই যে হ্যাভ ইউ ব্রট এনি বুকস টুডে, এই এই যে এটা আবার ইয়েস নো কোয়েশ্চেন। সো আমরা এটা ইয়েস দিয়েও দিতে পারতাম, নো দিয়েও দিতে পারতাম, যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন আমাকে কি করতে হচ্ছে, এইখানে আমার ভয়েসটা আপ হবে, শেষের দিকে কি হবে, আপ হবে। ওকে, এখন খেয়াল করো, এরপর বলছে কি, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, এটাতে কি করবো আমরা, ভয়েস ডাউন করব। প্লিজ টু মিট ইউ টু, প্লিজ টু মিট ইউ টু, আমি তোমার সাথেও আমরা যদি এটাকে, হ্যাঁ, প্লিজ মিট, প্লিজ টু মিট ইউ টু, তোমার সাথে, আচ্ছা আমরা আমাকে বারবার মিনিংয়ে চলে যাচ্ছে, সরি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাহলে এটাও ভয়েস ডাউন হবে। আবার খেয়াল করো, উইল ইউ কাম, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তাহলে এটাও আমরা কি করতে পারি, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, এটাকে ইয়েস নো দ্বারা আমরা অ্যান্সার করতে পারি। যেহেতু ইয়েস নো দিয়ে আমরা অ্যান্সার করতে পারবো, তাহলে আমাকে এটাকে ভয়েস আপ করতে হবে, ক্লিয়ার? ওকে, সে বলছে ইয়াস, ভয়েস ডাউন, হোপফুলি আফটার স্কুল উইল বি হিয়ার। আমরা এটাও স্টেটমেন্ট, এটাকে আমরা কি করব, ভয়েস ডাউন করব। সে বলছে গ্রেট, এই গ্রেট যেটা এক্সক্লামেটর মার্কস আছে এটা উত্তর না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, ভয়েস আপ করব। সি ইউ টুমরো, সি ইউ টুমরো রূপা অ্যান্ড উমার, ঠিক আছে। তাহলে এটা ভয়েস ডাউন করব। আশা করি আমাদের এই ইউনিটটি বা এই লিসেনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা তোমাদের প্যারেন্টস অথবা তোমাদের বড় ভাই বোন যারা থাকবে তাদেরকে তোমরা এটা পড়ে শোনাবা, যে তোমাদের যে স্ট্রেসড ওয়ার্ডগুলো সঠিকভাবে প্রোনাউন্স করতে পারছো কি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কখন তোমাদের ভয়েস আপ করতে হচ্ছে, কখন ডাউন করতে হচ্ছে, ওইটা যথাযথভাবে করতে পারছো কিনা সেটা তোমরা কী করবা, তোমাদের প্যারেন্টস আর কোনো বড় ভাই বোন যদি থাকে তাদেরকে দিয়ে তোমরা চেক আউট করবা, ঠিক আছে। অথবা যদি কারো কাছে বড় ভাই বোন প্যারেন্টস যদি নাও থাকে, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে দিয়েও চেক আউট করতে পারো। অথবা সেটা যদি না হয়, তোমরা আগে একবার একটা আউট করবা, করে পরে কী করবা, আমার এটার সাথে তোমরা মিলাই দেখবা, ঠিক আছে, তোমাদের কোথায় ভুল হচ্ছে বা হচ্ছে না। আর আমি এদিকে একটু স্ট্রেসড ওয়ার্ডের ব্যাপারটা মাথায় ছিল না। যাই হোক, আমরা তো আগে ট্রিক্সগুলো দেখিয়েছি, কখন স্ট্রেসড ওয়ার্ড কোনগুলো হয়, কীভাবে করতে হয়, তোমরা সেখান থেকেও তোমরা জিনিসগুলো বুঝে নিয়েছিলাম। হ্যাঁ, এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, ভালো লেগেছে বিদায় তোমরা শেষ পর্যন্ত দেখেছো। যারা
ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। আর তোমরা পরের ভিডিও না আসা পর্যন্ত তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবা। আর আমরা মোটামুটি ইনশাল্লাহ তোমাদের প্রতিটা ইউনিট ধরে ধরে একটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে প্রত্যেকটা ইউনিট আমরা এখানে সলিউশন করব। তোমাদের প্রশ্নের আননোন যতগুলো প্রশ্ন আছে প্রতিটা পয়েন্ট আমরা এই যেমন ইউনিট 1 যে আলোচনা করেছি এখানে কোনো জিনিস কিন্তু আমরা স্কিপ করিনি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আমরা পরের যে লেসনগুলো আমরা আরও ডিটেইলে বা তোমরা বুঝো ওভাবে করে আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করব, ঠিক আছে? তোমরা আমাদের সাথে যুক্ত থাকবা। সো আর যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটি যদি সত্যি তোমাদের কোনো উপকারে এসে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করবা, একটি কমেন্টস করবা। আর তোমরা যদি পসিবল হয় তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।